ঈদ তো প্রায় চলে আসলো, আর 2 দিন বা 1 দিন বাকি আছে। তাই ভাবলাম যে ঈদের জন্য কিছু কেনাকাটা করে আনি। কস্তকোতে যাচ্ছি, আর হালাল ফুড থেকে কিছু বাজার অর্ডার করেছিলাম, ওগুলি অলরেডি চলে এসেছে। তাই আমি কস্তকোতে যাচ্ছি ফ্রুটস আর কুকিজ টুকিজ এইসব কিছু আনার জন্য। এখান থেকে এখন ট্রেনে উঠবো, ওখানেই ভাবতেছি ইফতার তো করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি খুব সবাই অনেক ভালো আছি। আমি ট্রেনে উঠে গেছি, আমার 3টা ট্রেন চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট ট্রেন, ও সেকেন্ডটা আমি ভিডিও করিনি। আর এই যে ট্রেনটা আছে এটা হচ্ছে ড্রাইভারবিহীন, এখানে ড্রাইভার ছাড়াই ট্রেনটা চলে। যে প্ল্যাটফর্মে নামতে চাই ওই ট্রেনটা ওখানে থামে অটোমেটিকলি। ডিরেক্ট আমি ওই ট্রেন থেকে নেমে কস্তকোতে চলে এসেছি। ওখান থেকে 5 মিনিট হাঁটতে হয়, তারপরে কস্তকোতে আসা যায়। তো আজকে আমার সাথে আরও 2টো ফ্যামিলি এসেছে, তারপর আমরা দুটোটাই বাঙালি, আমরা সবাই মিলে আজকে এনজয় করবেন, বাজার করব। এখানে আসার মূল কারণ হচ্ছে এখানে অনেক কিছু একসাথে পাওয়া যায়, প্রাইসের তেমন তারতম্য হয় না। আমরা সাধারণত যখন সুপার মার্কেট থেকে কিনি ওখানে যেমন দাম থাকে আমরা যতটুকু কিনি অল্প সেম প্রাইসই থাকে, কিন্তু এখানে অনেকগুলো বেশি থাকে দেখে প্রাইসটা ওটার থেকে বেশি হয়, কারণ অনেকগুলি দাম তো বেশিই হবে। এটা হচ্ছে একটা আমেরিকান সুপার মার্কেট, আর এটাতে আসার মূল কারণ হচ্ছে এটা বলা যেতে পারে এটা একটা পাইকারি মার্কেটের মতনই। তাই এখানে হালাল অনেক কিছু পাওয়া যায়, এখানে সবাই আসে, বাঙালিরা বেশি প্রায় এখানে আসে। আমি এখান থেকে আলু, পেঁয়াজ, তারপরে কিছু লেবু নিয়ে নিয়েছি। এখানে এটা হচ্ছে ফ্রুট সাইড, এখান থেকে ফ্রুট নিব। এখন দেখি কি ফ্রুট নেওয়া যায়। বাস্তব হচ্ছে এমন একটা সুপার মার্কেট যেটা বলা চলে পাইকারি টাইপেরই। ওখানে একজন ফ্যামিলি আসলে যদি জিনিসপত্র নিতে হয় তাহলে অনেকগুলো বেশি নিতে হয়, এখানে যেহেতু অনেকগুলো নিতে হয়, সিঙ্গেল বা অল্প অল্প নেওয়া যায় না। তো আমার মনে হয় যে একজন ফ্যামিলির জন্য এতগুলি নিলে লস হয়। আর যে ফ্যামিলির মানুষজন সদস্য বেশি, যারা একটু ভালো খেতে পারে তাদের জন্য ঠিক আছে, একজন নিলে সমস্যা নেই। যারা একটু কম খেতে পারে বা ফ্যামিলি মেম্বার কম, 2জন 3জন ঠিক আছে, বাট বাচ্চাটা ছোট, ওদের জন্য একজন এতগুলি নিলে মানে খাওয়া পসিবল হয় না। তাই 2-3জন ফ্যামিলি আসলে বা আরেকটার সাথে ফ্যামিলি আসলে ভাগ করে নিলে জিনিসটা একটু ঠিক হয়, মানে জিনিসগুলো ওয়েস্টও হয় না। তো আমরা এখানে ইফতার করছি। তো আমাদের খাওয়ার মতো এখানে আছে হচ্ছে ভেজিটেবল পিৎজাটা, তো আমরা ওটাই অর্ডার করেছি। এখন ওটাই মানে আমাদের জন্য পারফেক্ট। এখানে ক্যাপসিকাম দেওয়া থাকে আর কিছু দেওয়া থাকে না, চিজ এগুলি। আর এটা হচ্ছে ড্রিঙ্ক সাইড, এই ড্রিঙ্কের গ্লাসটা থাকলে আপনি যত খুশি তত ড্রিঙ্কস খেতে পারবেন, এখান থেকে বের না হওয়া পর্যন্ত। বের হয়ে গেলে আর পারবেন না। তো আমি কেনাকাটা করে খাওয়া দাওয়া করে আমরা সবাই যার যার বাসায় চলে এসেছি। তো আমি কি নিলাম ওইটাই দেখাচ্ছি আপনাদেরকে। জুস নিয়েছি, এটা মেবি 3 নাকি 4 লিটারের। তারপর সস নিয়েছি, এই সসটা 3টা ছিল, তো আমরা 3জন ভাগ করে নিয়েছি। আর পেঁয়াজ, আলু, পেঁয়াজ এখানে 5 কেজি ছিল, বেশ বড়ই ছিল। আর এখানে আলু 1 প্যাকেটে 3 কেজি করে ছিল, তো আমি 2 প্যাকেট নিয়েছি। আর এগুলো হচ্ছে মালটা ফ্রুটস, তো আমি এটা সিঙ্গেল নিয়েছি, আবার আলাদা করেও নিয়েছি, বেশি হচ্ছিল তো ভাগ করে নিয়েছি। বেগুন, তারপর শসা, লেবুটাও ভাগ করে নিয়েছি। আর কি নিয়েছি, আর যেগুলি বানানা নিয়েছি। আর এই ফ্রুটসগুলো এখান থেকে নিয়েছি আমরা, এখানে সুপার মার্কেট থেকে। গ্রেপস, তারপর ওটা কি মেলন ছিল, এগুলো সব এই সুপার মার্কেট থেকে নিয়েছি। আর এগুলো হচ্ছে হালাল ফুড থেকে অর্ডার করেছি, বাজার, সেমাই, সুজি, এসব কিছু আমি অর্ডার করেছিলাম হালাল ফুড থেকে। তো ওটা আসছিল মনে হয় আমি যাওয়ার আগে। তো ওখান থেকে এসে এগুলো সব গুছাচ্ছি, ঘরে একদম এলোমেলো হয়ে আছে, সব দিকে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, খুবই বাজে অবস্থা। আর মানে আজকে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে লাইক করবেন, এন্ড ভিডিওটা শেয়ার করে দেবেন যেন অন্যরাও দেখতে পারে। এসব গুছিয়ে গেছে, আবার সেহরির জন্য প্রিপারেশন নিতে হবে, এখন অনেক কাজ। আর এগুলি আগের পেঁয়াজ ছিল, আগের পেঁয়াজ আলু, আর আগের পেঁয়াজে দেখেন গাছ উঠে গেছে। এগুলি ঠিক করে আবার যেতে হবে সেহরির জন্য রান্না করতে। সেহরির জন্য রান্না করতে গেলে কি রান্না করব কি করব টেনশন করতে করতে মানে 1 ঘন্টা চলে যায়। আগে আম্মুকে দেখতাম এইভাবে টেনশন করতে, তখন বলতাম এত টেনশনে কি আছে, এখন বুঝতেছি। আর সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।